এক্সেল ফাইল থেকে লিঙ্কটা কপি করবেন, এরপর আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, নিউ ট্যাব এখানে পেস্ট করে এন্টার। এরপর এই যে এখানে ক্লিক করবেন, এরপর দেখবেন ফ্রি কি আছে, এই যে এটা ফ্রিতে আছে, এখানে ক্লিক দিলে ডলার লাগবে, ফ্রিটা নেবেন। এখানে আসবেন, রোবোফ্রম মারবেন, দেখবেন সব ঠিকঠাক বসছে কিনা। এরপরে এই ঘরগুলোতে একটু ক্লিক করবেন, দেখেন ক্লিক করার পরে এই যে ক্যাপচাটা আসবে, এরপরে ক্লিক করার পরে কয়েকটা ক্লিক দিলে যদি ক্যাপচা না আসে তখন এমনিতেই দিবেন। এরপরে এই যে এখানে ক্লিক দিবেন, এরপর আপনি মেইলটা চেক দিবেন, মেইল ভেরিফাই আসছে কিনা। এখানে এই যে অল মেইলে বারবার ক্লিক করতে থাকবেন। এখানে দেখেন এই যে এই সাইট থেকে এই যে মেইল আসছে, ক্লিক দিবেন। এটাতে এই সাইটটাতে ভেরিফাই করতে হবে না, কিন্তু মেইল আসছে দেখেন লেখা আসছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ করে দিয়েছে ভেরিফাই ছাড়াই। এরপরে এখানে আসবেন, এই যে কন্টাক্ট ডিটেইলস, এখানে আসবেন, আপনি রোবোফ্রম মারবেন। এরপর দেখবেন সব ঠিকঠাক বসছে কিনা, আপনার যা ডিটেলস সেটা বসছে কিনা। অনেক সময় ভুল বসে, আপনার মিলাইতে হবে। আপনার এটা হাতে বসাইতে হইতো, কিন্তু রোবোফ্রম আপনাকে অটোমেটিক বসাবে, কিন্তু আপনার এটা দেখতে হবে সে ভুল বসাইলো কিনা। যে এখানে দিতে হবে ডেসক্রিপশন, সরি এখানে দিতে হবে ক্যাটাগরি। এই দেখেন আপনার স্টার মার্ক দেওয়া যেগুলো ওগুলো দিতেই হবে। এখানে দিবেন ক্যাটাগরি, ক্যাটাগরিতে আপনার যে কোম্পানির কাজ করবেন ওই কোম্পানিটা যে ক্যাটাগরি ওইটা দিয়ে দিবেন। ডেমো করার সময় আপনি একটা দেন, একটা দিলেই হবে, ওটা নিয়ে আপনাকে কিছু বলবো না। অ্যাড্রেস যদি এমন আসে এই যে এখানে একটি ক্লিক দিয়ে ইন্টার চাপবেন, দেখেন এখানে এই যে নিয়ে নিচ্ছে। এরপর নিচে আসবেন, দেখবেন অ্যাড্রেস ঠিক আছে কিনা। ফার্স্ট লাইন এই যে সিটি, অনেক সময় এই ইন্টার মারার পরে এখানে সিটিটা চেঞ্জ হয়ে যায়। সিটি চেঞ্জ হইলে আপনি নোটপ্যাড থেকে সিটি এনে এখানে ঠিকঠাক দিবেন, ঠিক আছে। এই ইন্টার মারার পরে আপনার ফলো করতে হবে এখানে চেঞ্জ হইলো কিনা। এরপর ওয়েবসাইট, এই যে ব্লগ তো আমাদের নাই, তাহলে এটা কেটে দিবেন। সব ঠিক আছে, ফেসবুক, ইউটিউব, এরপরে সেভ। এরপর এখানে এই যে লোগো দিতে হবে, দেখেন এখানে আপলোড প্রোফাইল ফটো, এখানে আপলোড কোম্পানি লোগো, এখানে এই যে কোম্পানি লোগো দিবেন। এরপরে এই যে আপনার লোগোটা দিয়ে দিবেন। এরপরে সেভ। এখানে আসবেন, রোবোফ্রম মারবেন। এদিকে একটা ক্লিক করে নেবেন, অনেক সময় লেট হয় আর কি, অপেক্ষা করবেন। নেট স্লো হইলে আপনার এটা বসতে লেট হয়। দেখেন এটা আমার বসতেছে না, তাহলে যদি না বসে রোবোফ্রমে তাহলে হাতে হইলেও দিতে হবে। যে এস্টাবলিশড এয়ার, এটা 2001। এই যে দেখেন এখন আবার নিচে দেখছেন, ওই যে স্ক্রিন রেকর্ড করতেছি, পাশাপাশি আমার অনেক কাজ চলতেছে, তাই নেয়নি। এখন আপনি যদি আপনার ক্ষেত্রে নাই তো না নিলে আপনি এখান থেকে ম্যানুয়ালি বসাই দিবেন, ঠিক আছে। ওই বলতে পারবেন না ভাই রোবোফ্রম মারছি বসে নাই, তো না বসলে হাতে বসাবেন। বসছে এখন, ঠিক আছে। দেখতে হবে ভুল বসছে কিনা, কোনো সব ঠিক আছে। এরপরে সেভ। এখানে অপেক্ষা করবেন। এরপরে যে ভিউ পাবলিক লিস্টিং, এখানে একটু ক্লিক করবেন। এখন আমাদের কন্ডিশন ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন, এই তিনটা জিনিস শো করছে কিনা। আপনার বেশিরভাগ আমাদের এটা দিয়ে থাকে,
বেশিরভাগ আমাদের কন্ডিশন দেওয়া থাকে এইটা, কিন্তু কন্ডিশন চেঞ্জ হলে ওটা ইনস্ট্রাকশন আপনাকে ফাইল দেওয়ার সময় বলে দিব যে এটা কন্ডিশন। বেশিরভাগ থাকে কন্ডিশন, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন, এই তিনটা জিনিস শো করতে হবে। তাহলে আমাদের শো করছে কি ফোন, তাহলে এই যে অ্যাবাউটে দিতে হবে এখানে, আর নিচে আর কিছুই শো করে নাই। তাহলে এই যে অ্যাবাউটে আসবেন, এখানে নোটপ্যাড থেকে সবগুলো কপি করবেন, এই যে ওটা মার্ক করে কপি করবেন, এরপর এখানে পেস্ট করবেন। এরপরে এই যে স্পেস বেশি আছে, তাহলে একটা করে স্পেস কমাই দেবেন, এখানে বোল্ড করবেন, এভাবে মার্ক করবেন, বিতে ক্লিক করবেন, বোল্ড হয়ে যাবে। এখানে মার্ক করবেন, বিতে ক্লিক করবেন, বোল্ড হবে। এখানে আমাদের ফোন নাম্বারটা আছে, তাহলে ফোন নাম্বারটা কেটে দিবেন। সব ঠিক আছে, এরপরে সেভ। এরপর এটা আসবেন, এখানে রিলোড করবেন, দেখবেন সব বসছে কিনা, ওয়েবসাইট অ্যাড্রেস, এই যে ফোন, এই যে উপরে এই লিঙ্কটা কপি করে এক্সেল শিটে রেখে দিবেন, এই যে রেখে দিবেন। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ হয়ে গেছে।